নমস্কার, কেমন আছেন সবাই? ঘরে বাইরে নতুন একটা ব্লগ নিয়ে আমি সুপর্ণা সকাল সকাল হাজির হয়ে গেছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হয়ে গেল বুধবার। আকাশের অবস্থা কী আর বলবো, তখনই মেঘ করে একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, আবার কিছুক্ষণের মধ্যেই বেশ আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। সেটা দেখার জন্যই চলে এসেছিলাম বারান্দায়। এদিকে তো মেয়ের লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে, মেয়ের খাওয়া দাওয়াও হয়ে গেছে, ও এখন রেডি হচ্ছে। তো নতুন স্কুলে নতুন ড্রেস তো আগে পাইনি, যাই হোক ড্রেস পাওয়ার পর আজকে হলো ওর প্রথম স্কুল। তো ড্রেসটা দেখাচ্ছি, ড্রেসটা পরে কেমন লাগছে। আর ওর তো বেশ ভালোই লাগছে, কারণ নতুন স্কুলে নতুন ড্রেস বলে কথা। তো চলুন, ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ভাত ডাল হয়ে গেছে, শুধু তরকারিগুলো রান্না করলেই হবে। চলুন এবার ওকে দেখাই কেমন লাগছে। এই যে রেডি হয়ে গেছে নতুন ড্রেসে। আমাদের সময় 11-12 মানে হয় শাড়ি, বা কোনো কোনো স্কুলে চুড়িদার ছিল, যেমন আমরাই চুড়িদার পরেছি। আর ওদের কিন্তু বেশিরভাগটাই স্কার্ট আর এই শার্টই এখনও পর্যন্ত আছে। তো যাই হোক, এই ড্রেসটাও কিন্তু বেশ ভালোই লাগছে। তো ওরা তো বেরিয়ে গেল, এবার আমি আমার কাজগুলো গুছিয়ে নিই। রান্নাটা আমার মোটামুটি এগিয়ে গেছে, কারণ এখন স্কুল একটু দেরিতে যাচ্ছে। আগে তো স্কুল 7টা নাগাদ বেরোতো, এখন 8টায় বেরোয়, 1 ঘন্টা দেরিতে বেরোয়। তো সে কারণে ডালটা আর ভাতটা প্রত্যেক দিনই হয়ে যায়। আর এই তরকারিগুলো বসিয়েছি, তরকারি বলতে আজকে হবে ঝিঙে আলু পোস্ত। আর ঝিঙে আলু পোস্ত রান্না করতে তার বেশিক্ষণ সময় লাগে না, কারণ ঝিঙে থেকেই যা জল বের হয়ে যায় তাতেই আলুটা সেদ্ধ হয়ে যায়। তো পোস্ত বাটা হয়ে গেছে, এদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর এ পাশে বসিয়েছি একটুখানি চা। সাধারণত দুবার চা খাই না, কিন্তু বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার মধ্যে গলার অবস্থাও খুব একটা এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো ভাবলাম একটু গরম গরম চা খাই, তাহলে গলাটা ভালো লাগবে, কাশি হচ্ছে। তো সেই বসিয়েছি চা। আর এদিকে পোস্তটাও হয়ে গেল, আর হবে ওলের চাটনি। ওলটা সেদ্ধ হয়ে গেছে, আর ওলটা খেতে আমার বেশ ভালোই লাগে, ওল সেদ্ধ ওলের চাটনি। ওলের চাটনিটা আমি খুব সিম্পলভাবেই বানাই। প্রথমে ওলগুলোকে ভালো করে ভেজে নিই লাল লাল করে, তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ, একটুখানি মিষ্টি দিয়ে দিই, আর দিই সর্ষে পোস্ত বাটা, আর টকের জন্য দিই একটুখানি তেঁতুল। ব্যাস, একটুখানি ফুটে উঠলে নামিয়ে নিই। এই হচ্ছে ওলের চাটনি। লাঞ্চের থালি নিয়ে বসে পড়েছি। মাঝখানে আর কোনো কথা হয়নি আপনাদের সাথে, কারণ কাজ করে আর কথা বলা হয়নি। যাই হোক, এই ডাল, ঝিঙালু পোস্ত, সাথে আছে ওলের চাটনি, এই দিয়ে খাচ্ছি ভাত। আর ওলের চাটনিটা একটু বেশি করেই নিয়েছি, কারণ চাটনিটা একটু বেশি করেই বানিয়েছিলাম। ওলটা খেতে মোটামুটি আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, যেমন মা, মেয়ে, বর, আমি। তো এই যে অনেকটা ওলের চাটনি নিয়েছি। চলুন খাবারটা খেয়ে নিই তাহলে। দেখতে দেখতে ঘড়িতে হয়ে গেল 3:30। মেয়েও চলে আসলো বাড়ি ঢুকতে দেখে টেবিলের মধ্যে অনেক কিছু রাখা আছে। আর যে কোনো নতুন জিনিস দেখলে ওকে তো আগে টেস্ট করতেই হবে। একটু আস্তে খোল, এমন খুললো, গায়ে তো ফেললই, সাথে ঘরেও ফেলেছে। এটা হলো গ্লুকোজ। আজকে বড়মশাইদের ছিল ব্লাড ডোনেট ক্যাম্প, তো সেখানে ব্লাড দিয়ে এসেছে, সেখান থেকেই পেয়েছে সব কেক, বিস্কিট, এই গ্লুকোজটা, সাথে ফ্রুটস ছিল, অনেক কিছুই ছিল। তো যাই হোক, ও তো ওইগুলো রেখে দিয়ে গেল বাড়িতে, তারপরে ভাত টাত খেয়ে এখন অফিসে বেরিয়েছে। ওর জন্যই রাখা হয়েছিল, কিন্তু একটুখানি খেয়ে বললো এটা ভালো না, এখন আমাকেই খেতে হবে। ব্লাড ডোনেট করলো কে, আর কারা খাচ্ছে গ্লুকোজ। কদিন আগে তো বিপত্তারিণী পুজো গেল, তো আমার শ্বশুরবাড়িতে মেজদি বড়দি দুজনেই করেন, মানে আমার মেজো যা বড় যা। তো ওই মেজদি পাঠিয়েছে প্রসাদ, লুচি, সুজি, এখানে আছে বাড়ির আম, সাথে অনেক রকমের মিষ্টি। তো চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই।